একটা বিষয়ে রাজনীতিকদের একটু অবস্থান আমি শুনছিলাম, ফলো করছিলাম, আপনারাও যদি এই এখনো একটু এই প্ল্যাটফর্মে একটু বলেন। সম্প্রতি যে আবার নুরুল হুদাকে নিয়ে আবার একটা মবের ঘটনা ঘটলো, সেইটাকে মব বলতে নারাজ এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, বলছেন জনরোষ। প্রেস সচিব বলছেন তারা প্রেশার গ্রুপ, মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। এরকম একটা অনেকেই, গণ অধিকার পরিষদের মানে নেতা তিনি একজন বলছেন, রাশেদ খান, যে এরকম না হলে পুলিশ কি গ্রেপ্তার করতো, এরকম নানান, মানে এটি কি জাস্টিফাই করবার একটা জায়গা রাজনীতিতে তৈরি হচ্ছে কিনা? ব্যারিস্টার ফুয়াদ, এই অবস্থানটা কি রাজনীতিটা পরিষ্কার করছেন যে এটি কি আসলে উচিত আর অনুচিত, এই দুটির মধ্যে আসলে মানে অবস্থানটা কি রাজনীতিবিদরা নিচ্ছেন কিনা? উচিত অনুচিতের আলাপটা তোলা যায় যখন আপনি একটা সাধারণ স্টেবল আইন শৃঙ্খলা আছে এমন একটা সমাজে বাস করেন। একটা ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে আপনি এরকম একটা ঘটনা ঘটলে আপনি এই আলাপটা তুলতে পারবেন, কারণ সেখানে আইনের শাসন আছে, সেখানে পুলিশ ফাংশন করছে, জুডিশিয়ারি ফাংশন করছে, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট আছে, কিভাবে প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ না করলে কি হবে না হবে, এর পুরো অ্যারেঞ্জমেন্ট আছে। সেই সমাজে উচিত অনুচিতের আলোচনাটা যৌক্তিকভাবে করা যায়। বাংলাদেশ একটা ক্যাওটিক সোসাইটি, যেখানে রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশন প্রপারলি ফাংশন করে না। পার্টিকুলারলি যারা জাস্টিস ডিসপেন্স করবেন, এই যে সংগঠনগুলো, পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, জুডিশিয়ারি বলেন, আপার লোয়ার সবাই মিলে, তো এই সব জায়গাতে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা ডাক্তার জাহিদ আপনার কাছে ওই একই একই জায়গায়, রাজনীতিকদের অবস্থানটা কি সেই স্পষ্ট হচ্ছে? জায়গাতে করেন যে পশ্চিমের মতো করে আপনি এক্সপেক্ট করবেন এরকম একটা অন্যায্য এনভায়রনমেন্টে। এই জন্য হচ্ছে আমি মনে করি এই প্রশ্নগুলো অন্যায্য, যে এখানে মব হয়েছে কিনা, আপনি এটাকে মব মনে করেন কিনা, এই আলোচনাটার জন্য এই সমাজ এখনো প্রিপেয়ার্ড না। যেটা করা দরকার, আমরা ওখানে যেতে চাই যেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। একজন মানুষ অন্যায় করবার পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনী ডিল করবে, তাকে তার মালা পরাইতে হবে না, তাকে 10 মাস ধরে প্রতিবাদ করায়া পুলিশ দিয়া গ্রেফতার করানোর পরিবেশ তৈরি করতে হবে না, তাকে ছাত্রলীগ পিটায়া পুলিশে সোপর্দ করবে, এই ধরনের ঘটনা ঘটবে না। যাকে আওয়ামী লীগ বাড়ি বাড়ি গিয়ে বিএনপি জামাত খুঁজে খুঁজে এনে এলাকা ছাড়া করছে, চাঁদাবাজি করছে, পুলিশে ধরায় দিছে, এই ঘটনা ঘটবে না। মানে তাহলে একটু স্পষ্ট হয়ে, এটাকে কি আপনি মব বলবেন, এটির সমালোচনা করবেন, নাকি এটা আসলে মানে আমাদের আলোচনার জায়গা তৈরি হয়নি বলে এটা আলোচনাই করবো না? এই আলোচনাটা রেলেভেন্ট না, কারণ হচ্ছে যে আমি একটা অস্থির এবং একটা অনিশ্চিত সমাজে বাস করতেছি। এই সমাজে মব বলতে পারবেন কখন, যখন সিচুয়েশনটা স্টেবল, এক্সপেক্টেড না। যেমন ইংল্যান্ডে আইন আছে যে আপনি আসামিকে নিজ হাতে ধরতে পারবেন না। তাহলে কি আমাদের মানে বিশ্বে আমরা এভাবেই চিত্রিত হচ্ছি যে আমাদের আইন নাই, আমরা আসলে এরকমই আমাদের চলে, এইটাই আমরা এখনো পোট্রে করতে থাকছি? না, এটা এখন তো 10 মাসে তো আপনি ফেরেশতা হয়ে যাওয়ার কথা সুযোগ নাই। তো 10 মাসে আপনি ফেরেশতা হবেন কিভাবে? আপনি 10 মাস আগ পর্যন্ত আপনি একটা দুনিয়ার সবচেয়ে বাজে অথরিটেরিয়ান একটা ফ্যাসিস্ট রেজিম, আর 10 মাস পরে আপনি দাবি করছেন আপনি একটা কিন্তু এই 10 মাসে আরো মবের ঘটনাগুলো অনেক বেড়েছে, মানবাধিকার বলতে সংস্থাগুলোর হিসাব যা বলছে। গত বছরের তুলনায় এগুলো কিছুই হয়নি। গত 16 বছরে আমরা মবের দেশে ছিলাম। হুম। ওই যে 1000, 1200, 1500 ঘটনার যে হিসাব দিচ্ছে, ওইটা আওয়ামী লীগের আমলে কোনো কোনো দিন এরকম কয়েক হাজার ঘটনা ঘটছে সারা বাংলাদেশে।